আপনার দিন শুরু করুন শান্তি এবং শক্তি দিয়ে। গভীর শ্বাস নিন এবং মনোযোগ দিন। নমস্কার। আজ বলবো শ্বাসের রহস্য কথা। আমি নামগুলো আজে বাজে বলি। ইউটিউবে বহু চ্যানেল আছে যারা প্রাণায়াম সম্বন্ধিত বলে, প্রাণায়ামের প্রত্যেকটা সঠিক পদ্ধতিও দেখায়। হয়তো আমরা প্রত্যেকে ইউটিউব দেখে প্রাণায়াম শিখি, প্রাণায়াম করি, কিন্তু প্রাণায়ামের ভেতরের যে নিগূঢ় রহস্য না আমরা নিজেরা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। করতে হয় তাই করি। দেখুন, আমরা কোনো খাবার খুব ভালো খাই, কিন্তু খাবারটা ভালো তখনই হয় যখন তার রন্ধন প্রণালী খুব বেশ মজাদার হয়। তাতে সমস্ত বিষয় না জেনে না বুঝে যদি একটু নুন বেশি হয়ে যায় বা একটু হলুদ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো খাদ্য বস্তুটাই কিন্তু আর ভালো থাকে না। ঠিক সেরকম প্রাণায়ামও অলৌকিক শক্তিধারী একটা জিনিস। এই প্রাণায়ামের রহস্য কথা আমরা কেউ জানি না, এর ভিতরে কি রহস্য আছে। আমি এর আগে বহু প্রাণায়ামের বহু ভিডিও করেছি। আমার ভিডিওগুলো একটু আজব হয়, একটু বড় হয়, অনেকে বিরক্তও হয়, কিন্তু প্রতিটা ভিডিওতে আমি এমন কিছু কথা বলেছি যা ইউটিউবের ভিডিওতে অন্তত বাংলায় তো খুঁজে পাওয়া যায় না। আমি বাংলায় আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানাই। অতএব আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। যারা নতুন এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা বরাবর জন্য আমার দর্শক তারা অবশ্যই লাইক করে আমাকে সম্মতি প্রকাশ করুন। আমি বুঝতে পারবো যে আপনাদের কত ভালো লাগছে। তাহলে আজকে শ্বাসের রহস্য কথা এটা বলতেই হয় যে আপনি যেভাবে শ্বাস নেন সেভাবেই আপনি কিন্তু সুস্থ হন। স্বাস্থ্য আমরা সবাই নিই। আমরা দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই, কিন্তু আপনি জানেন কি আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন? সেটাই ঠিক করে দেয় আপনার ঘুম, হজম, ইমিউনিটি, স্ট্রেস, এমনকি হিলিং হবে কি হবে না। শ্বাসের কাছেই এত কিছু। শ্বাস শুধু কিন্তু অক্সিজেন নয়। আমরা সাধারণত ভাবি যে শ্বাস মানে অক্সিজেন নেওয়া, কিন্তু আসল সত্যটা হলো শ্বাস হলো স্নায়ুতন্ত্রের ভাষা। শরীরের আভ্যন্তরীণ বার্তা। শ্বাসের মাধ্যমে শরীর কিছু বলতে চায়। আর শ্বাস আর স্নায়ুতন্ত্রের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে। আমাদের শরীরে দুটি গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র কাজ করে, এটা আমরা অনেকেই হয়তো জানি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যাকে আমরা বলি, আর এক হচ্ছে পরাসহানুভূতিশীল স্নায়ুতন্ত্র যাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দ্রুত আর অগভীর শ্বাস যদি নিই তাহলে শরীর ভাবে বিপদ, আর ধীর আর গভীর ভাবে শ্বাস নিই শরীর ভাবে সব ঠিক আছে। এইখানটা একটু ভেঙে বুঝে নেওয়ার দরকার আছে যে আমি যদি ফার্স্ট না ভেবে গভীর না করে যদি ফার্স্ট শ্বাস নিই, মানে খুব তাড়াতাড়ি শ্বাস নিই, তাহলে শরীর বিপদ কেন ভাবে? আপনি নিজে দেখবেন, আপনি যখন ভয় পেয়েছেন, আপনি যখন টেনশনে আছেন, তখন আপনার শ্বাস ঘন চলছে, কিন্তু আপনি সেই সময়টা মনে করে শ্বাসটাকে একটু লম্বা করুন দেখি, আপনার স্ট্রেস ভয় দূর হয়ে যাবে। আবার আপনি যখন দেখবেন আনন্দে আছেন, যখন দেখবেন শান্তিতে আছেন, যখন দেখবেন বিশ্রামে আছেন, তখন শ্বাস ধীরে চলছে। তার মানে ধীরে চললে শরীরের হিলিং মুড চালু হয়, শরীর সুস্থ থাকে, ভালো থাকে। ফাস্ট ব্রিদিং করলে কি হয়? স্ট্রেস মুড অন হয়, শরীরের স্ট্রেস বাড়ে। আর স্লো ব্রিদিং এ কি হয়? হিলিং মুড অন হয়, অর্থাৎ শরীরের নিরাময় শক্তি যে ব্যবস্থা, নিরাময় ব্যবস্থা কিন্তু বাড়ে। বেশিরভাগ মানুষ শ্বাস নেয় মুখ দিয়ে,
যেটা মারাত্মক ক্ষতি। কারণ প্রকৃতি যখন মানুষ সৃষ্টি করেছিলেন নাক বানিয়েছেন শ্বাস নেওয়ার জন্য, উদ্দেশ্য হচ্ছে নাকের ভেতর দিয়ে শ্বাস যখন যায় শুধু হাওয়া যায় না, নাকের ভেতরে ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার সিস্টেম তৈরি করা আছে, শ্বাসকে গরম করা বা ঠান্ডা করার সিস্টেম তৈরি করা আছে, নির্দিষ্ট ভাবে হাওয়া ঘুরে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। কিন্তু মুখের ভেতরে তো ভগবান এই সিস্টেম গুলো করেননি। আপনারা দেখবেন যারা মুখ দিয়ে শ্বাস নেয় তাদের ইমিউনিটি কম, তারা রোগে ভোগে বেশি। 2 নম্বরে বলবো, যারা খুব দ্রুত শ্বাস নেন তারা দেখবেন যে তাদের রোগ বেশি হয় এবং তারা প্রচন্ড উত্তেজিত থাকে, ধৈর্য কম এবং সবসময় একটা ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে তৈরি থাকে। রেস্ট অ্যান্ড হিলিং মোড তাদের থাকেই না। তাহলে এই যে শ্বাস নেওয়ার পদ্ধতি, এর ফলে আমরা যদি শ্বাস ঘন নিই, শ্বাস যদি মুখ দিয়ে নিই, তাহলে কি হয়? ফলে কি হয়? গ্যাস বাড়ে, অ্যাসিডিটি বাড়ে, অ্যাংজাইটি বাড়ে, ঘুমের সমস্যা বাড়ে, উচ্চ রক্তচাপ বাড়ে, ইমিউনিটি কমে যায়, আর আমাদের শরীরে যে হিলিং মোড সেটা চালু হয় না, বরং শরীরের ভেতরে ধ্বংসের খেলা চালু হয়, অর্থাৎ ফ্লাইট অ্যান্ড ফাইট মোড। এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে সঠিক শ্বাস কি? যেমনি সঠিক শ্বাস হচ্ছে যখন আপনি ধীরে গভীরভাবে এবং নাক দিয়ে শ্বাস নেবেন, তখন আমাদের শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, আর এটাই হলো হিলিং মোড, অর্থাৎ শরীর নিজেকে নিজে নিরাময় করার যে রাস্তা, সেই রাস্তা এবার সে নিজেই চালু করে নেবে। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড, অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন, শ্বাস যদি ধীরে নেন, শ্বাস যদি নাক দিয়ে নেন এবং লম্বা করে নেন, তাহলে বিশ্রামের মধ্যে থাকবে এবং শরীরের ভেতরে যে ডাইজেশন প্রসেস সেটা খুব ভালোভাবে চলবে এবং রিপেয়ারিং বা হিলিং তখন কিন্তু শরীরে চালু হবে। আর যখন এই সবগুলো চালু হবে তখন হবে আমাদের রোগ প্রতিরোধ শক্তি কিন্তু বাড়বে। তাহলে প্রাণায়ামে যে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, এটা যেমন সত্যি কথা, তেমনি এটাও সত্যি কথা যে আমরা যদি সব সময় মনে করে আমরা ব্রিদিংটাকে যদি লম্বা করার অভ্যাস করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে অটোমেটিক জাগিয়ে তুলতে পারি। আর অটোমেটিক এই সিস্টেমগুলো জেগে গেলে আমাদের হজম ভালো হবে, সেলের ভেতরে অর্থাৎ কোষের ভেতরে মেরামতি খুব ভালোভাবে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে গাট হেলথ ও ইমিউনিটি এরা দুজনেই কিন্তু সুস্থ থাকবে, কারণ গাট হেলথের সঙ্গে শ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে। কারণ আমি যখনই ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে থাকবো তখন আমার শরীরে কর্টিসল হরমোন বাড়বে, আর যখন আমি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে থাকবো তখন কিন্তু কর্টিসল লেভেল কমবে। কর্টিসল লেভেল বাড়লে সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের গাট হেলথের, আর গাট হেলথ খারাপ হলে সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি ধ্বংস হয়। তাহলে সেই রোগ প্রতিরোধ শক্তি ধ্বংস করতে গেলে শ্বাসের সঙ্গে কি সম্পর্ক, আমার মনে হয় এভাবে আপনি আগে কখনো ভাবেননি। তাহলে এই যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম গাট ইমিউনিটি ভাই ভাই, তাহলে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে গেলে আমাদের ইমিউনিটির সম্পর্ক গাটের সঙ্গে, গাটের সম্পর্ক কিন্তু ইমিউনিটির সঙ্গে, এটা মনে রাখতে হবে। এবার আমি বলবো যে এই ডিপ ব্রিদিং বা লম্বা ব্রিদিং বা সঠিক ব্রিদিং কিরকম হওয়া উচিত। আমি এখানে প্রাণায়াম করে বলছি না, প্রাণায়াম আলাদা। প্রাণায়াম শেখানোর অনেক লোক আছে, আমিও বহু প্রাণায়ামের ভিডিও করেছি, কিন্তু এই প্রাণায়ামের বাইরেও কিছু না বলা কথাগুলো বলার দরকার বলে আজকে এই ভিডিওটা করছি। এখানে আপনি প্লেন আপনি শ্বাস নিন, কিরকম? নাক দিয়ে নেবেন 4 সেকেন্ড ধরে, যখন নেবেন 1 2 3 4 এরকম সেকেন্ডে একটা করে স্ট্রোক, 4 সেকেন্ড ধরে নিন, 2 সেকেন্ড হোল্ড করুন। আমি বলছি না বেশিক্ষণ, কারণ কুম্ভক হোল্ড করা মানে অন্তঃকুম্ভক। তাই কুম্ভক
অনেকের ক্ষেত্রে রিস্কি, কারণ যাদের হার্টের রোগ আছে বা শরীরে কিছু সমস্যা আছে, লাঙের সমস্যা, তাদের জন্য কুম্ভক রিস্কি। তো আমি এখানে কোনো প্রোটোকলে যাচ্ছি না, মারাত্মক কোনো 4 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ডের কুম্ভক বলছি না। আমি এখানে বলছি 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 2 সেকেন্ড ধরে হোল্ড করুন অর্থাৎ কুম্ভক করুন, আর 6 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়ুন। শ্বাস যখন ছাড়বেন তখন গুনে গুনে 6 সেকেন্ড ধরে ছাড়বেন। বাহ্যকুম্ভক করার দরকার নেই। ছাড়া হয়ে গেল, আবার 4 সেকেন্ড ধরে নিন, 2 সেকেন্ড হোল্ড করুন, 6 সেকেন্ড ধরে ছাড়ুন। এটা যখনই মনে পড়বে, যখনই ধুলো ধোঁয়া বা অস্বাস্থ্যকর পরিবেশে আপনি থাকবেন, তখন এটি করবেন না, করলে ক্ষতি হবে। অন্য যে কোনো সময় আপনি যখনই মনে পড়বে, ভুলে যাবেন, ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমিও ভুলে যাই, কিন্তু মাঝে মাঝে যদি মনে করে শুধু এইটুকু অভ্যাস করেন, তাহলেই আপনি নিজে উইদিন 7 ডেজ আপনি বুঝতে পারবেন আপনার শরীরের স্ট্রেস লেভেল কমে গেছে, আপনার মনে সবসময় একটা প্রফুল্লতা, আপনার ডাইজেশন প্রসেস ফাস্ট হয়েছে, আপনার কনস্টিপেশন কমতে শুরু করেছে, স্কিনের কোয়ালিটি গ্লো করতে শুরু করেছে, এবং আপনি সবসময় যেন আনন্দে রয়েছেন। যখনই করবেন 5 থেকে 10 মিনিট অভ্যাস করুন, দিনে 4 বার করুন, 5 বার করুন, আরে অন্তত 1 বার তো করুন, করে দেখুন না কি রেজাল্ট পান। এই ছোট অভ্যাসই শরীরকে বলে দেয় তুমি নিরাপদ, এবার তুমি হিলিং শুরু করো। এবার রাতে বিছানায় শুয়েও যদি আমরা এটা 5 মিনিট অভ্যাস করি, শরীর শান্ত হবে, প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। আর বিজ্ঞানের ভাষায় বলি, প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হলে তবেই না আমার শরীরে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড বা হিলিং মোড যাই বলুন অন হবে। অতএব প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম আজকালকার সমাজ ব্যবস্থায়, আজকালকার লাইফস্টাইলে প্ল্যানিং করে যদি আমরা অন না করি, তাহলে অন হচ্ছে না, যার ফলে তো প্রতিটা মানুষের এত ঘরে ঘরে রোগ। তাহলে শ্বাস কোনো সাধারণ কাজ নয়, শ্বাস হলো শরীরের সবচেয়ে শক্তিশালী ওষুধ, যার কোনো মানে দাম দিয়ে মাপা যাবে না। এর প্রভাব কিন্তু অসীম। আজ থেকে নিজের শ্বাসের দিকে খেয়াল রাখুন, কারণ আপনি যেভাবে শ্বাস নেবেন সেভাবেই আপনি কিন্তু সুস্থ হবেন। আজকের এই ভিডিওটা একটু আজব মনে হলো, কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন, আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা বরাবর দেখছেন তারা লাইক করতে ভুলবেন না। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য শ্বাসকে লম্বা করার চেষ্টা করুন, বুঝে শুনে প্ল্যানিং করে শ্বাস নিন। শ্বাসই তো অমৃত, প্রাণবায়ু।